হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করেছি ধোকলা। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর খেতেও হয় খুবই সুন্দর। তাহলে চলো কিভাবে এই ধোকলাটি তৈরি করলাম খুব সহজে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। এখানে 2 কাপ বলতে আমি যে কাপটি ব্যবহার করছি সেই কাপের 2 কাপ। তোমরা যে পরিমাণটা নেবে সেটা তোমরা যে বাটি বা কাপ নেবে সেই অনুযায়ী নেবে। 2 কাপ বেসনের সাথে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ চিনি। তোমরা যেমন ইচ্ছে চিনি নিতে পারো, এখানে কম বেশি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিচ্ছি সামান্য হলুদ, আর কিছুটা পরিমাণে গোলমরিচ, আর এখানে হিং দিচ্ছি, ধোকলার গন্ধটা সুন্দর হয় তার জন্য। এবার আস্তে আস্তে সমস্ত শুকনো উপকরণগুলি আমি মিশিয়ে নেব। বেসনটা দেওয়ার আগে তোমরা চেলে নিও, আমি কিন্তু এখানে চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দেব। জল কখনোই আমরা একসাথে বেশি করে দেব না, অল্প অল্প পরিমাণে জল ঢালবো আর বেসনের সাথে মেলাতে থাকবো। একসাথে যদি বেশি জল ঢেলে দিই তাহলে ব্যাটারটা প্রচুর পাতলা হয়ে যাবে আর তাতে ধোকলাটা ভালোভাবে হবে না। তো দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প পরিমাণে জল নিয়েছি আর বেসনটা গুলেছি। তো এখানে বেসনটা আমার ঘন হয়ে গেছে, তো আমার আরেকটু জল লাগবে, আমি সেটা মিশিয়ে দিলাম। 2 কাপ পরিমাণে বেসনের ধোকলার ব্যাটার তৈরি করতে আমার এখানটাতে 1.5 কাপ পরিমাণে জল লেগেছে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল নেবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো যত ভালো হবে ধোকলাটাও ততটাই ভালো হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে বেসনটা ফেটাতে হবে। ফেটানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এদিকে অন্য একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব। এবার আমি এতে অ্যাড করে দেব একটা ইনো। তোমরা চাইলে খাবার সোডাও দিতে পারো, তবে ইনো দিয়ে এটা বেশি ভালো হয়। ইনোটা দিয়ে আমি খুব ভালো করে বেসনের ব্যাটারে মিশিয়ে নিচ্ছি। দেখো ইনোটা দেওয়ার সাথে সাথে কিভাবে বেসনের ব্যাটারটা ফুলে উঠেছে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পর সাথে সাথেই যেটাতে তোমরা স্টিমে বসাবে সেটাতে ঢেলে দেবে। আমি এই স্টিমে বসানোর বাটিটাতে আগেই তেল ব্রাশ করে নিয়েছি, তার ভেতরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে একটু সেট করে নেব। এদিকে জলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এবার এটা সাবধানে জল ফোটানো পাত্রে বসিয়ে দেব। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। প্রায় 20 মিনিট পর আমি এটা চেক করে দেখছি এটা হয়েছে কিনা।
আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব যেটা ঠিকঠাক হলো কিনা। কাঠিটা পুরো পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা ভেতর থেকে খুব ভালোভাবে হয়ে গেছে, কাঁচা আর নেই। তো এটাকে আমি স্টিম বন্ধ করে এবার ঠান্ডা হতে দেব। এবার ধোকলার সিরাপটা তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো রিফাইন্ড তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব সর্ষে, সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি এবার ফোড়ন দেব কারি পাতা। সর্ষে, কারি পাতা এগুলো কিন্তু অবশ্য করেই দিতে হবে, না হলে কিন্তু সিরাপটা একদমই ভালো হবে না। এবার এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো আমি একটু একটু করে চিড়ে নিয়েছি। চিড়ে যদি না নেওয়া হয় তাহলে তেলের ভেতরে এই লঙ্কাগুলো পড়ার সাথে সাথে কিন্তু ফাটতে শুরু করবে। তো আমি এগুলো চিড়ে নিয়েছি, লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। দেখো লঙ্কাগুলোও খুব ভাজা হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এতে প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এতে মিশিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চিনি। আমি যত পরিমাণগুলো বলছি সব কিন্তু আমি যে কাপটা নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা না দিলে সিরাপের টেস্টটা কিন্তু ভালো আসবে না, তাই তোমরা অবশ্যই নুন দিও। সিরাপটা কিন্তু পাতলাই হবে, ঘন হবে না বেশি। সিরাপটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এদিকে দেখো ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়নি, কারণ পুরোপুরি ঠান্ডা করা যাবে না, সামান্য গরম থাকবে। দেখতেই পাচ্ছ অল্প অল্প ধোঁয়া উঠছে। এবার আমি ধোকলাটাকে পিস করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে নেবে। দেখো কত সুন্দর লাগছে আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে ধোকলাগুলো। তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করবে। এবার যে সিরাপটা বানিয়েছিলাম সেটাকে আমি ধোকলার ওপর দিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে যে সিরাপটাও যেন খুব গরম না থাকে, ধোকলাটাও যেন খুব গরম না থাকে, দুটোই হালকা হালকা গরম থাকা অবস্থাতে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। ছোট থেকে বড় সবারই এই রেসিপিটা খুব ভালো লাগবে।
সকালের ব্রেকফাস্ট হিসেবে অথবা সন্ধেবেলা। এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।